অবশ্যই আপনারা এখান থেকে এটা অন করে দিবেন। এবার যখন আপনারা ওয়াইফাইটা ব্যবহার করবেন দেখবেন আপনার ফোনের ওয়াইফাই স্পিডটা কিন্তু বেড়ে গেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজে আপনারা জানতে পারবেন কিভাবে মোবাইল দিয়ে ওয়াইফাই স্পিড বাড়িয়ে নিতে হয়। তো ভিউয়ার্স, যাদের মতো ওয়াইফাই স্পিড দুর্বল রয়েছে তারা তাহলে খুব সহজে আপনার ফোনে কিছু সেটিংস করার মাধ্যমে ওয়াইফাই স্পিড বাড়িয়ে নিতে পারেন। তো ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য আপনারা আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন। মোবাইলের সেটিংসে আসার পর একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স লক্ষ্য করবেন অ্যাবাউট ফোন নামে যে অপশনটি অনেক সময় উপরের দিকে থাকতে পারে, বিভিন্ন ফোনে বিভিন্ন জায়গায় থেকে থাকে। আমি মূলত রিয়েলমি ফোন দিয়ে দেখাচ্ছি, যাদের মূলত রিয়েলমি ফোন তারা আপনারা নিচে অপশনটি পেয়ে যাবেন। তো যারা পাবেন না তারা উপরের দিকে লক্ষ্য করবেন সার্চ নামে যে অপশনটি, সেখানে ক্লিক করে দিয়ে অ্যাবাউট ফোন লিখে সার্চ করলে কিন্তু অ্যাবাউট অপশনটি আপনারা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে অ্যাবাউট ফোন অপশনটি ক্লিক করে দিচ্ছি, আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এইখান থেকে আপনারা লক্ষ্য করবেন শুধু ভার্সন অথবা এখান থেকে অ্যাপ ভার্সন থাকতে পারে বিভিন্ন ফোনে। তার মধ্যে দেখতে পাচ্ছেন বেস ব্যান্ড অ্যান্ড কার্নাল। তো এখান থেকে আপনারা সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনারা সফটওয়্যার ভার্সন অথবা বিল্ড নাম্বার নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো এই দুই নামে কিন্তু বিভিন্ন ফোনে থেকে থাকে। তো অবশ্যই আপনারা দেখবেন আপনার ফোনে কোন নামে রয়েছে, যে নামে থাকুক এখান থেকে আপনারা বিল্ড নাম্বারের উপর কয়েকবার আপনারা ক্লিক করতে থাকবেন। তাহলে ভিউয়ার্স এইখান থেকে আপনারা আমার মোবাইল স্ক্রিনটা কালো দেখতে পাচ্ছেন, এখানে মূলত আপনার পিন বা প্যাটার্ন যেটা সেট করা রয়েছে আপনার ফোনে সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তাহলে ভিউয়ার্স লক্ষ্য করুন ইউ আর নাও ইন ডেভেলপার মোড, অর্থাৎ একটা মোড আমাদের চালু হয়ে গেছে যেটার নাম মূলত ডেভেলপার। এবার ডেভেলপার সেটিংসটা পাওয়ার জন্য আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর ভিউয়ার্স এবার এখান থেকে নিচের দিকে আবারও চলে আসবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন অ্যাডিশনাল সেটিংস নামে একটা অপশন। তো এই অপশনটি ভিতরের দিকে থাকতে পারে বিভিন্ন ফোনে অথবা এখান থেকে বাইরে থেকে থাকে, অবশ্যই আপনারা সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে লক্ষ্য করবেন ডেভেলপার অপশনস নামে একটা অপশন। তো আলাদাভাবে যদি আপনারা ডেভেলপার অপশনটি খুঁজে না পান তবে সেক্ষেত্রে অনেক ফোনে অ্যাসেসিবিলিটির মধ্যে কিন্তু থেকে থাকে। তো অবশ্যই আপনারা খুঁজে বের করবেন অথবা আপনারা সার্চ করে দিতে পারেন ডেভেলপার অপশন লিখে, তবে সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। এবার আপনারা এখান থেকে ডেভেলপার অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে ডেভেলপার অপশনটা যদি এখান থেকে মূলত অফ করা থাকে অবশ্যই আপনারা এখান থেকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর একদম নিচের দিকে আপনারা স্লাইড করে চলে আসবেন। আসার পরে ভিউয়ার্স এইখান থেকে লক্ষ্য করবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখান থেকে স্ট্যান্ডার্ড লিমিট করা থাকে সেটার উপর ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে স্ট্যান্ডার্ড লিমিট করা রয়েছে। তো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা হলো আপনারা যখন কোনো অ্যাপ ব্যবহার করেন অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডে অন্যান্য অ্যাপও কাজ করে। তো কিছু সংখ্যক অ্যাপ কিন্তু এখান থেকে কাজ করে। তো কতটা কাজ করবে এইখান থেকে কিন্তু ফোনের মাধ্যমে অটোমেটিক সেট করা থাকে, কিন্তু আপনি চাইলে এটার মাধ্যমে নিজে নিজে খুব সহজে কতটা কাজ করবে সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাট মোস্ট অন প্রসেস, এখান থেকে স্ট্যান্ডার্ড লিমিটের মাধ্যমে কয়েকটি কিন্তু এখান থেকে কাজ করে। তো আমরা এখান থেকে একটা কাজ করাবো, এর জন্য এখান থেকে অবশ্যই অ্যাট মোস্ট অন প্রসেস অপশনে ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স ধরুন আপনি এখন বর্তমানে ফেসবুক ব্যবহার করছেন কিন্তু আপনার ফোন ইনস্টল থাকা ইউটিউব, টিকটক, ইমো, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপ্লিকেশন যেগুলো ইন্টারনেট ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাজ করার কারণে তারা মূলত ইন্টারনেট ব্যবহার করছে। এতে করে ফেসবুক আপনারা যথেষ্ট পরিমাণ ইন্টারনেট পাচ্ছেন না। ফলে এখান থেকে আপনারা অন সিলেক্ট করে দেওয়ার কারণে শুধুমাত্র আপনি যে অ্যাপটি ব্যবহার করবেন সেই অ্যাপটি কিন্তু ইন্টারনেটটা গ্রহণ করছে। ফলে আপনি বুঝতে পারছেন এইভাবে ইন্টারনেট স্পিডটা আপনি বেশি পাবেন। তাছাড়া ভিউয়ার্স যাদের ফোনটা অনেক স্লো কাজ করে তারা সিলেক্ট সেটিংস করতে পারেন, এতে করে আপনার ফোনটা অনেক সুপারফাস্ট হয়ে যাবে। এর জন্য এই উপর দিকে আপনারা চলে আসবেন। আমি এখানে একটু উপর দিকে চলে যাই। তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন জুম, অ্যানিমেটেড ডিউরেশন স্কেল। তো এখান থেকে তিনটা অন এক্স করা রয়েছে, সেটার উপর আপনারা ক্লিক করে দিবেন। এই তিনটা আপনারা এখান থেকে অ্যানিমেশন অফ করে দিবেন। তো এখান থেকে আমি তিনটা মূলত অ্যানিমেশন অফ করে দিয়েছি। এবার আপনারা দেখবেন আপনার ফোনটা অনেক ফাস্ট হয়ে গেছে, ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন। তাছাড়া ভিউয়ার্স ওয়াইফাই স্পিড আরও বাড়ানোর জন্য আবার আপনারা একটু উপর দিকে চলে আসবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স এখান থেকে আপনারা লক্ষ্য করুন এনাবল ওয়াইফাই ভার্বাস লগিং ইনক্রিজ ওয়াইফাই, এটা মূলত অফ করা থাকবে। অবশ্যই আপনারা এখান থেকে এটা অন করে দিবেন। এবার যখন আপনারা ওয়াইফাইটা ব্যবহার করবেন দেখবেন আপনার ফোনের ওয়াইফাই স্পিডটা কিন্তু বেড়ে গেছে। তাছাড়া ভিউয়ার্স ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য আপনাদের আরও দুটো কথা বলে দিই, সেটা হলো আপনাদের ওয়াইফাইটিতে অবশ্যই অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর দেখবেন আপনার ওয়াইফাইটি কে কে ইউজ করে, বাইরের লোক কেউ যদি ইউজ করে তবে সেক্ষেত্রে তাদেরকে ব্লক করে দিবেন। এক্ষেত্রে আপনার ওয়াইফাই স্পিডটা ভালো পাবেন। এমনকি সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো আপনারা যখন একটানা অনেকক্ষণ ধরে ওয়াইফাইটি ব্যবহার করেন তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনার ওয়াইফাইয়ের রাউটার অনুটি কিন্তু গরম হয়ে যায়। সাধারণভাবে লক্ষ্য করুন আপনার ফোনটি যখন একটানা ব্যবহার করেন এতে করে ফোনটি গরম হয়ে গেলে কিন্তু ঠিকভাবে কাজ করে না। একইভাবে অনেকক্ষণ রাউটার অনু ব্যবহার করার কারণে রাউটার অনু গরম হয়ে গেলে তখন কিন্তু ইন্টারনেট স্পিড আপনারা ভালো পান না। তাই একটানা কয়েক ঘন্টা ওয়াইফাই ব্যবহার করার পর আপনার রাউটার অনুটি আপনারা 5 থেকে 10 মিনিটের জন্য বন্ধ করে রাখবেন। তারপর যখন নতুন করে আপনারা চালু করবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন আপনার ওয়াইফাই স্পিড আপনারা ভালো পাচ্ছেন।